হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে ভালোবেসে সিদ্দিক আকবর হয়েছে। হযরত উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে ভালোবেসে উসমান জুন নূরাইন হয়েছে। হযরত আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে ভালোবেসে তিনি হযরতে আলী হয়েছে, আলী শেরে হুদা হয়েছে। অবশ্যই হযরত হানজালা আমার নবীর পক্ষে জীবন দিয়ে তিনি গোসলের দায়িত্ব সকল আল্লাহ রব্বুল আলামিন নিয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ আমার রাসূলের পক্ষে যুদ্ধ করে তিনি ইন্তেকালের সময় আসমান পর্যন্ত কম্পন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। অবশ্যই আপনি সেই নবীর উম্মত হয়েছেন। আপনি কি হতে পেরেছেন? গুনাহগার। হ্যাঁ, সেই গুনাহগার থেকে আপনি কিভাবে বাঁচবেন? তাহলে আমার রাসূলের হাদিসটা সকল মুসলমানের কাছে শেয়ার করে দেন। আমার প্রিয় নবীজি বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে পশাপের পোটা গাইয়ে পড়ার কারণে। হ্যাঁ জানি, অনেক মানুষ অহংকারী রয়েছে, তারাই ভিডিওটা শেয়ার করবে না। রাসূলের হাদিস যারা ফলো করে এবং যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, কবরের আযাব থেকে বাঁচতে চায়, তারাই আজকে এই হাদিসটা শেয়ার করে যায়। আমিন।